সরাসরি আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আমার সহকর্মী আশিক মাহমুদ, তিনি তো আছেনই। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অধ্যাপক মাহবুবুর রহমান, আপনার কাছে আসবো। তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু কথা বলে আসি, তাতে করে আলাপ করতে সুবিধা হবে এবং চাইলে আপনিও তাকে প্রশ্ন করতে পারেন। আশিক, একটা বিষয় একটু বলবেন, মানে প্রথমত শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি শব্দটা বলেছিলেন, পরবর্তীতে পার্লামেন্টে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন, ওইভাবে কথাটা বলতে চাইনি, স্পষ্ট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এরপরে বলেছেন পরীক্ষা দিয়ে যদি কেউ সন্তুষ্ট না হন, কোনো রকমের ঝামেলা হয়, গলদ থাকে, সেই পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে চট্টগ্রামের বোর্ডে, সেটা হতে পারে। চট্টগ্রামের বোর্ডের যে পরিস্থিতি, সেটা নিয়ে হয়তো পরীক্ষা বন্ধও থাকতে পারে। সব কিছু তো তিনি তার জায়গা থেকে পরিষ্কার করেছেন। বিরোধী দলের প্রধান যিনি জামাত আমির, তিনিও কথা বলেছেন, সবার কণ্ঠে একটা সমাধানের জায়গা ছিল। তারপরও কেন শিক্ষার্থীরা এক দফা দাবিতে অটল রইলেন? মানে তারপরে কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছেন? আপনার অবজারভেশনটা একটু বলবেন আশিক। রাকিব, আজকে আমি সারাদিনই আন্দোলনরত যে শিক্ষার্থী তাদের সাথেই ছিলাম। আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে যখন প্রথমে উত্তরায় তারা সড়ক অবরোধ করে, পরবর্তীতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা সড়ক অবরোধ করে, মিরপুর 10 নম্বর ইসিবি চত্বর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে এবং পরবর্তীতে বেলা 3টার দিকে এই শিক্ষার্থীরাই কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে, অর্থাৎ তারা লং মার্চ টু সচিবালয়ে কর্মসূচি নিয়ে শিক্ষা ভবনের মোড়ে আসলে পুলিশ তাদেরকে আটকে দেয়। একটা জিনিস যে কি বলতে চাই, যে আমরা আন্দোলনরত যে শিক্ষার্থীদের দেখেছি, সব মিলিয়ে এই ঢাকা শহরে যে শিক্ষার্থীরা নেমেছিল, এই সংখ্যাটা আসলে 100-র বেশি হবে না। তো এই শিক্ষার্থীদের সাথে আমরা তখন কথা বলার চেষ্টা করেছি বারবার। শিক্ষার্থীরা আমাদেরকে বারবারই বলেছে যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, কিন্তু আসলে কেন পদত্যাগ চান? যেহেতু শিক্ষামন্ত্রী, আমরা তাদেরকে বারবার জিজ্ঞাসা করেছি যে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই যে পরীক্ষাটা হয়েছে, যে পরীক্ষা নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে বৈরী আবহাওয়ার কারণে, সেই পরীক্ষাটা পুনরায় নেয়া এবং বিবেচনা করার বিষয়টিও বলেছেন সংসদে। এবং তারপরেও আপনারা কেন আন্দোলন চাচ্ছেন? এবং এই শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীকে আমরা দেখেছি তারা আসলে এই যে আন্দোলনটা করছে, এটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক। যেহেতু শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, পরীক্ষা পুনরায় নেয়ার বিষয়েও একটি ইচ্ছামত পোষণ করে তিনি বক্তব্য দিয়েছেন, তারপরেও তাদের আসলে উদ্দেশ্যটা কি? এবং তাদের যে বক্তব্যগুলো আমরা পেয়েছি, তারা আসলে তাদের কথা হচ্ছে যে তাদের পরীক্ষা কঠিন হচ্ছে, প্রশ্নপত্র কঠিন হচ্ছে, তারা আসলে এই শিক্ষামন্ত্রীকে চান না, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, এটি এক ধরনের তাদের দাবি। এবং তারা অন্য কোনো বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন বিষয়ে আসলে আপনারা কেন চাচ্ছেন, অন্য কি কি বিষয় আছে, তারা আসলে যৌক্তিকভাবে কোনো বিষয়গুলো আসলে ব্যাখ্যা করে বলতে পারছে না। এবং আন্দোলনরত শিক্ষার্থীর সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে গণমাধ্যম কর্মীদের সাথেও আসলে বিরূপ আচরণ করছেন। গণমাধ্যম কর্মীদের সাথে আপনি আজকে জানেন যে শিক্ষা ভবন মোড়ে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে হাতাহাতি, মারামারি পর্যন্ত হয়েছে। এবং এই যে তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আপনারা আসলে কি দাবিতে এসেছেন, কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তারপরেও কেন আপনারা সড়ক অবরোধ করছেন, রাস্তায় যানজট সৃষ্টি করে মানুষের ভোগান্তি করছেন। তো এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নই যখন করতে যাচ্ছি, তখনই আসলে তারা গণমাধ্যম কর্মীদের উপর তেড়ে আসছে এবং সবাইকে এক ধরনের ভুয়া ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। এবং গুটি কয়েক শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি এবং একটি পর্যায়ে এসে দেখছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়েছে। শিক্ষা ভবন মোড়ে যখন ঠিক বিকেল 4টা-5টার দিকে যখন আন্দোলনরত শিক্ষার্থীদের 100 মতো শিক্ষার্থী আসলে সেখানে ছিল, এবং তখন সেই শিক্ষার্থীদের মধ্যে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এক ভাগ বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, আর এক ভাগ বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান না। এবং এই দুই ভাগে যখন তারা বিভক্ত হয়ে গেছে, তারপরে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা যে শিক্ষা ভবন মোড়ে তারা অবস্থান নিয়েছিল, তারা দুই গ্রুপ যখন ভাগ হয়ে গেছে যে আসলে তাদের দাবি যে কি, এক পক্ষ বলছে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আরেক পক্ষ বলছে না। আমি এই পর্যন্ত যে তথ্যগুলো দিলেন আশিক মাহমুদ, সেগুলো নিয়েই আমি প্রফেসর কাজী মাহবুবুর রহমানের কাছে আসি। নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো আশিক। প্রফেসর মাহবুবুর রহমান, আপনি শুনলেন আমার সহকর্মীর কথা এবং আমি নিশ্চিত যে আপনারও নজর ছিল পুরো প্রেক্ষাপটে, যেহেতু নিজেও একজন শিক্ষাবিদ। আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে, মানে দাবিতে রাস্তায় নামবে শিক্ষার্থীরা, এটা কখনোই কাম্য নয়। যখন তারা রাস্তায় নামবে, অত্যন্ত যৌক্তিক দাবিতে নামবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার কাছে পুরো বিষয়টা যৌক্তিকতা কতটুকু দেখছেন এবং সমাধানটাই বা কোন পথে করতে হবে সরকারকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা আমি একটু ভিন্নভাবে দেখি। জি, দুইটা ভিন্নতা আছে। একটা হলো, আপনি দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমরা মিস করে যাচ্ছি, যে গত 15 বছর ধরে বিশেষ করে 2010 সালের শিক্ষানীতি তৈরি হওয়ার পর এই আলোচনাটা সামনে আসছে না।
জি। আমরা কিন্তু শিক্ষানীতি তৈরি করেছি গত 54 বছরে একবারই 2010 সালে, এবং 2010 সালে শিক্ষানীতি তৈরি হওয়ার পরে শিক্ষানীতিতে যে সকল বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে এবং যেভাবে শিক্ষানীতিটা তৈরি করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার ফলে গত 15-17 বছর যেই আউটকাম আমরা দেখলাম, যে শিক্ষানীতির ফলে যে যে ধরনের শিক্ষার্থী তৈরি হচ্ছে, যেভাবে আমরা মানুষ তৈরি করছি, নাগরিক তৈরি করছি, সেই জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত নাগরিক তৈরি হচ্ছে কিনা এবং শিক্ষানীতিটা যথার্থ ছিল কিনা এবং এটার মূল্যায়ন প্রয়োজন ছিল। একটা শিক্ষানীতির প্রভাব খুব দ্রুতই পড়ে না, সময় লাগে। তো আমরা অনেক সময় কি করি, এটাকে মনে করি যে আসলে একটা শিক্ষানীতি করলেই কি হলো, কিন্তু শিক্ষানীতি যে মারাত্মকভাবে সমাজ তৈরি করে ফেলে, রাজনীতি তৈরি করে ফেলে, সামাজিক কাঠামো তৈরি করে ফেলে, সেটা আমরা অনেক আমি সময় আমি খেয়াল আমি করি আমি না। শিক্ষানীতি প্রসঙ্গে আসবো বাবুর রঞ্জন, আমি এখানে আসবো। আমি শুধুমাত্র আমি বর্তমানে এখন থাকি। আমি আপনার জায়গায় চলে জি, আসছি। জি। এখন প্রেক্ষাপটটা হলো এই জায়গাতে, এই যে অবস্থা, এখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা পড়াশোনা কিভাবে করব, কিভাবে করব না, এই যে নানান বিষয় কিন্তু এখানে ছোট ছোট বিষয়গুলো আছে। জি। সবগুলো ছোট বিষয় নিয়ে যখন শিক্ষামন্ত্রী একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিছু কাজ তিনি নিয়েছেন, কিছু ভিশনও নিয়েছেন সরকারের পক্ষ হয়ে, বা সরকারও কিছু ভিশন আছে। তো সেই জায়গাগুলোতে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার পরিবর্তে কিছু পরিবর্তন পরিমার্জন করার চেষ্টা করেছেন। যদিও তিনি বলেছেন যে প্রশ্নগুলো আগের তৈরি করা, এখনকার সরকারের না, কিন্তু সবকিছু মিলিয়ে ওটা না হলেও তিনি কিন্তু অনেক কিছু ব্যাপারে চেষ্টা করছিলেন একটা ডিফারেন্স তৈরি করতে, এবং তার একটা অভিজ্ঞতাও আগে আছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তো সেই কারণে আমি বলছি কি, আমরা টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অসঙ্গতি আছে, নৈরাজ্য আছে। সেই জায়গা থেকেই যখনই কোনো সমস্যা হয়, সমস্যাটা আমরা ব্যক্তিকেন্দ্রিক করে ফেলি। সমস্যাটাকে আমরা একটা ব্যক্তির পদত্যাগ বা একটা ব্যক্তির বক্তব্যের কারণে আমরা আলোচনা নিয়ে আসি, যদিও যে কোনো অনাকাঙ্ক্ষিত বক্তব্য খুবই দুঃখজনক, এটা আমরা কেউই চাই না, এবং এতে কেউ মর্মাহত হোক, কেউ আহত হোক, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু তারপরেও এই সমস্যার সমাধানটা যে শুধুমাত্র কোনো পদত্যাগে হয় কিনা, অথবা এটাকে নিয়ে আসলে আমরা একটা বক্তব্যের জন্য, যদি এটা খুব ইন্টেনশনালি তিনি পরীক্ষাটা নিতেন, ধরেন আপনি পরীক্ষাটা উনি নিচ্ছেন ইন্টেনশনালি তার প্রতি অন্যায় করার জন্য বা বৈষম্য করার জন্য, তখন কিন্তু আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করতাম। কিন্তু এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো উনি সিদ্ধান্ত নিতে গিয়ে আবহাওয়া অফিস বা অন্যান্য কারোর উপর নির্ভর করেছেন, অথবা হয়তো এখানে লক্ষণীয় দুইটা বিষয়, যারা বাবুর রহমান, দুইটা বিষয় লক্ষণীয়। আমি 38 সেকেন্ডে শেষ করে ফেলছি। সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো উনি সব জাস্টিফাইবল পুরোটা নাও হতে পারে সবার ক্ষেত্রে, কিন্তু এর জন্য যে উনি কারোর প্রতি অন্যায় করার ইন্টেনশন নেন নাই, এই জায়গা থেকে আমি বলছি আর কি, যে এটা আসলে রিভিউ করা যায় কিনা, এবং রিভিউ উনি করতেও চান। তো এক্ষেত্রে তো আসলে উনি যদি রিভিউ করতে চান, উনি যদি ডিসিশনকে আবার চেঞ্জ করতে চান এবং কারোর প্রতি মানে অসুবিধা হলে তাকে সেটা সংশোধন করতে চান, সেটাকে তো আমরা আসলে একভাবে মানে ওয়েলকাম জানাতে কিন্তু পারি। সেই অপশনটা তো রাখতে হবে। শিক্ষার্থীরা সেই অপশনটা তো রাখেনি, তারা শুধুমাত্র একটা দাবি চেয়েছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ, এবং নইলে বৃহস্পতিবার তারা সকালে আবারও সড়ক অবরোধ করবে। মানে এক্ষেত্রে যদি শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়ে দেন যে এই পরীক্ষা আমরা বন্ধ রাখলাম, তাতেও কি সমাধান মিলবে? অলরেডি তো উনি এই কথা বলেছেন, হ্যাঁ। যে এক্ষেত্রে যে কোনো ধরনের রিভিউ উনি করতে চান। জি। কিন্তু এইটা তো পরীক্ষা স্থগিত করা না করাটা তো একদমই ইন্টেনশনাল ছিল না, যে জি। এতে ওনার ব্যক্তিগত কি লাভ বা সরকারের কি লাভ, যে সবাই ওদিন পরীক্ষা দিলে। মনে করা হয়েছে যে বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষাটা দিতে পারবে মনে করে পরীক্ষাটা হয়তো নিয়ে নিয়েছেন। সিদ্ধান্তের যে কোনো ধরনের ত্রুটি থাকতেও পারে, এবং এটা যদি রিভিউ করার উনি চেষ্টা করছেন। এই অবস্থায় আমার কাছে মনে হয় আর কি, যে যদি এটা কোনো সিদ্ধান্তে সরকার সবসময় যে সকল সিদ্ধান্ত সাকসেসফুলি জাস্টিফাইড হইতে নিতে পারবে, এটা একটা অসম্ভব কথা, আমরা নিজেরাও পারি না, ব্যক্তিগত জীবনেও কেউ পারি না। সুতরাং এই জন্য যদি এটা খুবই কারোর প্রতি কোনো ইম্প্যাক্ট না ফেলে, আর ইম্প্যাক্ট ফেললে যদি সেটা রিভিউ করা যায়, সেক্ষেত্রে তো আমার কাছে মনে হয় না এটাকে নিয়ে খুব রিজিড হওয়ার প্রশ্ন আছে। প্রশ্ন আছে, আর কিন্তু যদি প্রশ্নটা এভাবে আসলে আমরা কোনো সেটাই অন্যায় হয়ে দেখতে থাকে, পাচ্ছি। আমি সে আসবো অন্যায় তো আমরা অবশ্যই, প্রতিকার করতে পারি। অবশ্যই আসবো। আরো কিছু তথ্য সংগ্রহ করে। আশিক মাহমুদ, আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম, অভিভাবকদের কথা একটু শুনতে চাই। অভিভাবকরা আসলে কি ফিল করছেন? তাদের সন্তানরা রাস্তায় থাকবে, এটা তো কাম্য নয় তাদের। তারা কি বলছেন আসলে? আজকে আমরা যে সকল অভিভাবকদের সাথে কথা বলেছি, আজকে যারা সড়কে এসেছিল, কিছু অভিভাবকের সাথে কথা বলার সুযোগ হয়েছে, জি। তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করার পরে, অর্থাৎ দুঃখ প্রকাশ করার পরে, এবং পরীক্ষা পুনরায় নেয়ার যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তর পরে শিক্ষার্থীদের আসলে আন্দোলনে মাঠে থাকার আসলে তেমন কোনো যৌক্তিকতা নেই। অনেক অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক বা অনেকে যারা পথচারী, তারাও কিন্তু আজকে ক্ষোভ প্রকাশ করেছে, এবং তারা কিন্তু অনেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেছেন, এবং তারা বলছেন যে পরীক্ষার সময় সরকারের সিদ্ধান্ত এবং সেটি ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারপরেও যে এই যে সড়ক বন্ধ করে পরীক্ষার সময় শিক্ষার্থীরা যে সড়কে নেমে এসে আন্দোলন করছে, এতে করে শিক্ষার্থী
শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, কারণ রাত 10টা-11টা পর্যন্ত এই শিক্ষার্থীরাই রাস্তায় আন্দোলন করছে। পরের দিন তাদের সকালে তাদের পরীক্ষা থাকছে। আসলে তারা পড়াশোনা করে আসলে কখন পড়তে বসবে আর তারা কখন আসলে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দেবে ঠিক মতো। এই যে একটি মানে একটি অসামঞ্জস্যতা তৈরি হয়েছে, যে একদিকে ভোগান্তি হচ্ছে মানুষের, একদিকে মানে গুটি কয়েক শিক্ষার্থী তারা আসলে এই আন্দোলনটি যেটা করছে, আমরা আজকে যেটি দেখেছি যে খুব বেশি শিক্ষার্থীকে কিন্তু আমরা সড়কে আচ্ছা, দেখি আরেকটা বিষয় আন্দোলন একটু বলবেন করতে। আশিক মাহমুদ, যখন আপনি প্রশ্ন করতে যাচ্ছেন উত্তর না দিয়ে সাংবাদিককেই প্রশ্নবিদ্ধ করছেন কিংবা আক্রমণ করার চেষ্টা করছেন, এটা কি সব সাংবাদিক নাকি গুটি কয়েক সাংবাদিকদের? এটি আসলে যখনই তারা সাংবাদিক যারা আমরা আসলে তাদেরকে প্রশ্ন করতে গিয়েছি তারা কেন রাস্তায় এসেছে, কি আন্দোলন বা তাদের দাবি কি, এই প্রশ্ন করতে গেলেই আসলে তারা অনেকটা তেড়ে আসার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। আপনারা কেন বারবার প্রশ্ন করছেন, আমাদের দাবি দেওয়া কি আপনারা জানেন না? কিন্তু আসলে আমরা তো সবসময় প্রতিদিন যখন শিক্ষার্থীরা আন্দোলন নামে বিভিন্ন দাবিতে, আমরা তো চেষ্টা করি তাদের মতামতটা শোনার, যে তারা আসলে কি বলতে চায়। তাদের যৌক্তিক কোনো ব্যাখ্যা থাকলে আমরা সেটাও তাদের কাছ থেকে শুনতে চাই। কিন্তু আসলে শিক্ষার্থীরা সেই যে তাদের যে দাবি এবং তাদের আসলে দাবিগুলো কি কি, কয় দফা দাবি, কি দাবি, এই জায়গাটাই আসলে শিক্ষার্থীরা আমাদেরকে পরিষ্কার করে বলতে পারেনি আজকে এবং সারাদিন। শেষে তো আমরা দেখলাম যে একটা দাবির কথাই তারা বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেই দাবির বিপরীতেও আরেকটা অংশ রয়েছে আপনি যেটা শুরুতে বললেন। আমি এই তথ্যগুলো নিয়ে একটু আবারও প্রফেসর মাহবুবুর রহমান আপনার অবজারভেশন জানতে চাই। দেখুন, অভিভাবকরা যখন দেখছেন যে শিক্ষামন্ত্রী তার জায়গা থেকে আত্মপক্ষ সমর্থন করে সমাধানের দিকে হাঁটছেন, বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, আরও আলোচনার সুযোগ রয়েছে, তারা কিন্তু নিরুৎসাহিত করছেন তাদের সন্তানদের মাঠে নামতে, কিন্তু তারা নামছে এবং গুটি কয়েক বলা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না, এবং যা চিত্র সেটা তো শুনলেনই। আপনি কি বলবেন আসলে? না, এটা তো এখন যেটা বললেন মানে আমাদের অনিক ভাই, সেটা তো আসলে অনেকগুলো তথ্য এবং আমাদের সামনে উপস্থিত করেছে। এই তথ্যের ভিত্তিতে তো বলা যায় যে এটা আসলে কতটা সকল শিক্ষার্থীদের সমর্থন পাচ্ছে কি অতটা, সেটা আমরা দেখতেই পাবো আর কয়েকদিনের মধ্যেই। এবং যদি এটা শিক্ষার্থীদের, সাধারণ সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি না হয়, আমরা তো আসলেই আন্দোলনের প্রয়োজনেই আন্দোলন করবো। আমরা গত রেজিমেও দেখেছি, যে লাস্ট রেজিমটা ইউনূস সরকারের রেজিমেও দেখেছি, এত আন্দোলন, এত মানে বিক্ষোভ, এগুলো আসলে আমাদের সমাজকে অস্থিতিশীল করে। যদি যৌক্তিক কারণে আন্দোলন হয়, আমি অবশ্যই তাকে সমর্থন করতে চাই। কিন্তু আপনি যেখানে অনিক ভাই বললেন যে আমরা অলরেডি উনি রিভিউ করতে চান, উনি এটাকে ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন, অভিভাবকরাও অনেকে এই ব্যাপারে মানে এটাকে ওয়েলকাম করছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না মানে এইরকম একটা, মানে এই যে একটা ইস্যু, এই ইস্যুটা উনি পরীক্ষা কেন নিলেন, পরীক্ষা কেন সহজ হবে না, এটা পরীক্ষা সহজ করে যদি পরীক্ষার্থীদের সাথে আলাপ করে যদি আপনি পরীক্ষায় নেন, তাহলে তো আমার কাছে মনে হয় আসলে কি পরীক্ষা নেওয়া দরকার আছে? পরীক্ষার্থীর সাথে আলাপ করে তার পরীক্ষা নেওয়া দরকার নাই। পরীক্ষা নিবে, পরীক্ষা যারা নিচ্ছেন, তবে এটা রিভিউ করা যেতে পারে যে আসলে কি পরীক্ষারা, ইন্টারমিডিয়েট পরীক্ষা তাদের জন্য এটা আবার অনার্স লেভেলে হয়ে যাচ্ছে কিনা, এটা রিভিউ করা যেতে পারে। জি, আমরা আসলে শিক্ষার্থীদের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলছিলাম এবং সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে বটে। এবার যদি সরকারের একটু সমালোচনা আমরা করি, বৈরী আবহাওয়ার মাঝখানে এত বড় একটা পরীক্ষা নিয়ে আপনার কি মনে হয় না সরকারের একটু ভাবার প্রয়োজন ছিল? না, এটা তো অবশ্যই, কিন্তু যে বক্তব্যটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি সেটা হলো এরকম যে আপনি ধরেন অনেক সময় মনে করা হয়েছে যে পানিবাহিত এলাকাগুলো বা যে এলাকাগুলোতে প্লাবন হয়েছে সেখানে হয়তো তারা অনেক খেয়াল করতে পারেন, হয়তো 10% 15% পুরো পরীক্ষার্থীদের এফেক্টেড কিনা। আবার 90% যদি চায় যে তারা পরীক্ষা একবার পিছালেও কিন্তু একটা অজনপ্রিয়তা তৈরি হয় যারা পরীক্ষা দিতে চায়। এটা দুর্লভ ছিল আর কি। যদি পুরো দেশেই খুব খারাপ পরিস্থিতি তৈরি হতো তাহলে অবশ্যই এটা বন্ধ করা দরকার ছিল। তবে আরেকটু রিভিউ করে নিয়ে এটা যদি এমন করা যেত একদিন পরীক্ষা পিছিয়ে দেওয়া হতো, এতে কোনো অসুবিধা হতো না। কিন্তু এতেই বা যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে খুশি করতেন কিভাবে? তো এটা যে এমন না যে সকল শিক্ষার্থীরাই পরীক্ষাটা স্থগিত করতে চেয়েছে কিনা, এটাও তো সরকারের কাছে সকাল 8টার মধ্যে 7টার মধ্যে নিউজ থাকার কথাটা। তো এই জন্য সরকার এটা দুর্দল মানে ছিল যে সবাই না চাইলে তাহলে পরীক্ষা নিয়ে নেই যারা আছে, অথবা যারা দিতে পারছে না তাদের হয়তো আবার পরে নেওয়া হবে। এখন তো সেই সুযোগ সরকার দিয়েছে। তো এই জায়গা থেকে সমালোচনাটা তো এভাবে হতে পারে যদি এটা আনজাস্টিফাইবল হয়। কিন্তু আমার কাছে মনে হয় এত অল্প সময়ের মধ্যে এরকম সিদ্ধান্তটা সকাল 7টা-8টায় নেওয়া হয় সারা দেশের পরীক্ষার ক্ষেত্রে, এটা খুব কঠিন। আসলে আমরা তো দেখি মানে চেয়ারে বসলে অনেক সময় একদম মানে এখানে আসলে জটিল একটা পরিস্থিতি, মানে অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ শিক্ষার্থীদের কনভিন্স করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা কতটুকু করতে পারবে সরকার, সেটাই দেখার বিষয়। আশিক বাবু, সব শেষ ছোট করে 1
মিনিটের মধ্যেই বলবেন। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হচ্ছে, অন্যথায় তারা জায়গা দখল করবে সায়েন্স ল্যাবের সামনে, কোনো রকমের বার্তা তারা পেয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, বা কোনো তোড়জোড়ের খবর আপনার কাছে আছে কিনা ছোট করে? না, এইরকম কোনো বার্তা পরীক্ষার বিষয়ে বা সরকার তাদের যে দাবিগুলো আছে, এখন একটি পক্ষ দাবি জানাচ্ছে যে তাদেরকে শিক্ষামন্ত্রী পদত্যাগ, আরেকটি পক্ষ 6 দফার বিভিন্ন শিক্ষামন্ত্রী পদত্যাগ ছাড়া 6 দফা বেশ কয়েকটি দাবি নিয়ে কেউ 6 দফার কথা বলছে, কেউ 4 দফার কথা বলছে। আসলে পরিপূর্ণ কোনো তথ্য, আসলে পরিপূর্ণ যারা আন্দোলনকারী তাদের কাছ থেকে আসলে পরিপূর্ণ আন্দোলনের চিত্র বা দাবিগুলো আসলে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এই সরকারের পক্ষ থেকে এই দাবির বিষয়ে কি সিদ্ধান্ত, সেই বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো বক্তব্য আমরা সরকারের পক্ষ থেকেও পাইনি, বা স্কুল কর্তৃপক্ষ বা কলেজের যারা রয়েছেন তারাও আসলে এই বিষয়ে কোনো ব্যাখ্যা বা সরকারের পক্ষ থেকে কোনো বার্তা এখন পর্যন্ত পাননি। যেহেতু কালকে যদি শিক্ষার্থীরা সড়কে নামে বা তারা আসলে কি সিদ্ধান্ত নেবে, আসলে কতজন নামবে বা কতজন নামবে না, যেহেতু আন্দোলনকারীরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তো সেটি আসলে পরবর্তীতে দেখার বিষয়। এবং নিশ্চয়ই আপনি কাল এই আন্দোলনের অংশটা 15 সেকেন্ড বলি, শিক্ষা নিয়ে যদি কোনো যৌক্তিক দাবি থাকে এটা অবশ্যই রিভিউ করতে পারে সরকার এবং মন্ত্রণালয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবার জন্য কোনো ভোগান্তি যেন তৈরি না হয় অযথা, এবং এটা শিক্ষার্থীদেরকেও বুঝতে হবে, মন্ত্রী আমাদের সরকারকেও বুঝতে হবে, মাননীয় মন্ত্রী, সবাই মিলেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে। বারবার আমরা আন্দোলনে থাকবো, এতে তো আমাদের স্টাবিলিটি নষ্ট হচ্ছে, আমরাও একটা অস্থিরতার মধ্যে থাকি। তো আমাদের সবারই খুব যৌক্তিকভাবে আসলে আপনি যে প্রত্যাশা করছেন, বোধ করি সব নাগরিকের একই প্রত্যাশা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। সহকবি আশিক মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথে।